যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করো। আমরা আজ সুবীর দাস স্যারের বই থেকে লাভ ক্ষতির অঙ্ক করব এবং আমরা এই অঙ্কগুলো 449 নম্বর পৃষ্ঠাতে রয়েছে। 449 নম্বর পৃষ্ঠাতে অঙ্কগুলো আছে। আমরা এর আগে চঞ্চল ঘোষের লাভ ক্ষতির অঙ্ক করেছি, সেই লিঙ্ক আমি এর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। চঞ্চল ঘোষের 4টি অনুশীলনী করা আছে, যে 4টি অনুশীলনী আছে চঞ্চল ঘোষের 4টি অনুশীলনীর 4টি ভিডিও আছে, এক একটা অনুশীলনী এক একটা ভিডিওতে। যারা দেখোনি দেখে নিও। তো আমরা আজ লাভ ক্ষতি শুরু করব সুবীর দাসের। তো তার আগে একটুখানি বলে দিই, যারা চঞ্চল ঘোষের লাভ ক্ষতিটা দেখেছো তাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা নয়, তবুও একটু বলে দিই আমি। সেটা হচ্ছে লাভ ক্ষতি করতে গেলে যে জিনিসগুলো তোমাকে জানতে হবে সেটা হচ্ছে ধার্য মূল্য বা লিখিত মূল্য। ধার্য মূল্য বা লিখিত মূল্য, আর জানতে হবে ক্রয় মূল্য, কেনা দাম বা ক্রয় মূল্য, বিক্রয় মূল্য। এই জিনিসগুলো তোমাকে একটু বুঝতে হবে। বিক্রয় মূল্যকে আমরা সিপি বা কস্ট প্রাইস বলবো, বিক্রয় মূল্যকে এসপি বা সেলিং প্রাইস বলবো, আর ধার্য মূল্যকে এমপি বা মার্কড প্রাইস বলবো। মার্কড প্রাইস, কস্ট প্রাইস এবং সেলিং প্রাইস। এবার এখান থেকে বুঝতে হবে তোমাকে ধার্য মূল্যটা কি। অনেক সময় দোকানদার বা কোনো ব্যবসায়ী যে দামে জিনিস কিনছে তার থেকে কিছু বেশি দাম বাড়িয়ে সে লিখে রাখে, জিনিসটার গায়ে দাম লিখে রাখে। ধরো 100 টাকায় জিনিস কিনলো, কিনে 120 টাকাও দাম লিখে রাখলো, পরে আবার 120 টাকাতে কিছু ছাড় দিয়েও বিক্রি করবে, তাতে ক্রেতা খুশি হবে। ও কিছু ছাড় দিয়ে, ধরো 10% ছাড় দিল, 100 টাকা 120 টাকায় 10% ছাড় দেওয়া মানে 12 টাকা ছাড় দেওয়া, মানে 108 টাকায় বিক্রি করলো। তাহলে লাভ হলো কত? 100 টাকায় কিনে 108 টাকায় বিক্রি মানে 8% লাভ হলো। বোঝা গেল জিনিসটা? এই কনসেপ্টটা আমরা চঞ্চল ঘোষ যখন করিয়েছি তখন খুব ডিটেলসে বলেছি, ওই ভিডিওগুলো একটু দেখে নিলে ভালো বোঝা যাবে। এখন কথা হচ্ছে মনে রাখতে হবে ক্রয় মূল্য মানে কম দামে কিনে বেশি দামে বিক্রি করলে লাভ হয়, অর্থাৎ ক্রয় মূল্য যদি কম হয়, লাভ মানে হচ্ছে, লাভকে ইংরেজিতে বলে প্রফিট। লাভ মানে হচ্ছে সেখানে ক্রয় মূল্য কম হবে, বিক্রয় মূল্য বড় হবে, মানে কম দামে কিনে বেশি দামে বিক্রি হবে। আর ক্ষতি কখন হবে? ক্ষতি হবে বা ক্ষতিকে ইংরেজিতে লস বলে। ক্ষতি কখন হবে? যখন ক্রয় মূল্যটা বেশি হবে বিক্রয় মূল্যের থেকে, মানে আমি বেশি দামে কিনে কম দামে বিক্রি করলে আমার ক্ষতি হবে। তো এই মোটামুটি যদি তুমি মনে রাখো তাহলে অঙ্কগুলো সব করা যাবে। তো চলো আমরা পরপর অঙ্কগুলো করি। প্রথম অঙ্ক, এক ভদ্রলোক 800 টাকায় একটি রেডিও কিনে তার উপর 400 টাকা খরচ করে। 800 টাকায় কিনছে এবং 400 টাকা খরচ করছে। তাহলে রেডিওটার পিছনে তার মোট খরচ 800 আর 400, মোট খরচ হচ্ছে 1200 টাকা। 800 টাকায় কিনেছে, 400 টাকা সে মেরামত করতে বা সারাই করতে খরচ করেছে। সে রেডিওটি 1500 টাকায় বিক্রি করছে, এটা তার মোট ক্রয় মূল্য ভাবা যাবে। আর মোট বিক্রয় মূল্য হচ্ছে 1500 টাকা, 1500 টাকায় বিক্রি করছে। তাহলে লাভ হচ্ছে কত? লাভ হচ্ছে 300 টাকা। 1500 থেকে 1200 বিয়োগ করলে কত হয়? 1500 বিয়োগ 1200, 300। মনে রাখবে লাভ ক্ষতি সবসময় হিসাব হয় ক্রয় মূল্যের ওপরে। ক্রয় মূল্যের ওপরে বা সিপির ওপরে লাভ ক্ষতি হিসাব হয়, ক্ষতি বা লাভ হিসাব হয় যদি প্রশ্নে কিছু উল্লেখ করা না থাকে। যদি তোমাকে বিক্রয় মূল্যের ওপর লাভ ক্ষতি বের করতে বলে তখন আমি বিক্রয় মূল্যের ওপরে লাভ ক্ষতি বের করব। তাছাড়া কিন্তু অন্য সময় আমরা কিন্তু সব সময় ক্রয় মূল্যের ওপরে লাভ ক্ষতি হিসাব করব। তাহলে এটা কি হবে? 1200 টাকায় 300 টাকা লাভ, 1200 টাকায় কিনে 300 টাকা লাভ করেছে। 1200 টাকায় 300 টাকা লাভ, তাহলে 100 টাকায় কত? শতকরা বের করা মানে 100তে কত বের করা। এটাকে যদি তুমি কেটে ছোট করে নিতে পারো, 300 দিয়ে ভাগ করলে এটা 4, 300 দিয়ে ভাগ করলে 1। 4-এর মান 100, মানে 25 দিয়ে গুণ করলে 100 হয় 4-কে। তাই 1-কে 25 দিয়ে গুণ করলে কত হবে? 25%। 1200 টাকায় 300 টাকা লাভ, 100 টাকায় কত? 1200 টাকায় 300 টাকা লাভ, 100 টাকায় কত? শতকরা বের করা মানে 100তে কত সেটা বের করা, অর্থাৎ 25% লাভ হবে। 25% লাভ হবে। নেক্সট অঙ্ক,
একটি দ্রব্যের ক্রয় মূল্য 7,840 টাকা, 7,840 টাকা। দ্রব্যটিকে 7% লাভে বিক্রয় করতে হলে বিক্রয় মূল্য কত হবে? 7% লাভে বিক্রি করা মানে 100 টাকায় জিনিস কিনে 107 টাকায় বিক্রি করা। 7% লাভে বিক্রি করা মানে 100 টাকায় জিনিস কিনে 107 টাকায় বিক্রি করা, মানে সিপি যদি 100 হয় এসপি হবে 107। কেনা হচ্ছে কত? 7,840 টাকায়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 100 মান 100 হলে 100 টাকায় কিনলে 107 টাকায় বিক্রি, 7,840 টাকায় কিনলে কত বিক্রি? 7,840 মান বের করব। 7,840 ওপরে গুণ হবে আর 100 নিচে, 0 0 কেটে গেল। 107 আর এটা গুণ করলে হবে 8 3 8 8 8 0, এটাকে সরি 0টা না, 8 3 8 888 8 3 888 মানে 83,888। তাকে যদি 10 দিয়ে তুমি ভাগ করো কত হবে? এক ঘর আগে দশমিক চলে যাবে, একটা 0 দিয়ে ভাগ করছি, তাহলে 8,388.8, তারপর একটা 0 তুমি এমনি বসিয়ে দিতে পারো, অর্থাৎ উত্তর হবে অপশান এ। বিক্রয় মূল্য হবে 8,388.80। নেক্সট অঙ্ক, 270 টাকায় একটি দ্রব্য বিক্রয় করে 12.5% লাভ হলে দ্রব্যটির ক্রয় মূল্য কত? 12.5% লাভ করা মানে 100 টাকায় জিনিস কিনে 112.5 টাকায় বিক্রি করা, মানে এটা যদি সিপি হয় এটা হবে এসপি। ঠিক আছে, আমি বারবার বলেছি লাভ ক্ষতি সবসময় ক্রয় মূল্যের ওপর হিসাব হবে। 100 টাকায় জিনিস কিনে 112.5 টাকায় বিক্রি করা, এটাকে 12.5 দিয়ে ভাগ করলে 8, এটাকে 12.5 দিয়ে ভাগ করলে 9। তুমি যদি ছোট না করতে পারো পরে একবারে ক্যালকুলেশন করতে পারো, কোনো অসুবিধা নেই। এই 9-এর মানই বলা আছে 270। 9কে 30 দিয়ে গুণ করলে 270 হয়, 8কে 30 দিয়ে গুণ করলে 240, অর্থাৎ জিনিসটা কেনা হয়েছিল 240 টাকায়। তুমি এটা এইভাবেও করতে পারতে। কিভাবে? 100 টাকার জিনিস 112 টাকা 50 পয়সাতে বিক্রি হচ্ছে, তাহলে 270 টাকায় বিক্রি হচ্ছে, তার কেনা দাম কত? 270-এর মান বের করবে, তাহলে 270 ওপরে যাবে, 125 নিচে, 112.5 নিচে। তুমি তারপর এটা যদি কাটাকাটি করো সেই 240ই কিন্তু আসবে। বোঝা গেল? তুমি এইভাবেও করতে পারতে। নেক্সট অঙ্ক, একটি সাইকেল 1,400 টাকায় কিনে কত টাকায় বিক্রি করলে 15% ক্ষতি হয়? 15% ক্ষতি হওয়া মানে 100 টাকায় জিনিস কিনে 85 টাকায় বিক্রি করা। 15% ক্ষতি হওয়া মানে 100 টাকায় জিনিস কিনে 85 টাকায় বিক্রি করা। এটা সিপি, এটা এসপি। তুমি এটাকে 5 দিয়ে ভাগ করো 20, এটাকে 5 দিয়ে ভাগ করো 17। এবার এই 17-র মান, এই 20-র মানই বলা আছে 1400 টাকা, কারণ কেনা দামটা কত বলা রয়েছে? 1,400 টাকা। 20কে 70 দিয়ে গুণ করলে 7 দুগুণী 14, 1,400 টাকা হয়। তাহলে 17কেও 70 দিয়ে গুণ করো, 7 17 119 আর একটা 0, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 1,190 টাকা। বিক্রয় মূল্য হবে অপশন সি, 1,190 টাকা। নেক্সট অঙ্ক, একটি বই 280 টাকায় বিক্রি করে 20% ক্ষতি হলে বইটির ক্রয় মূল্য কত টাকা ছিল? 20% ক্ষতি মানে 100 টাকায় জিনিস কিনে 100 টাকায় জিনিস কিনে 80 টাকায় বিক্রি করা। ঠিক আছে, 20% ক্ষতি মানে 100 টাকায় জিনিস কিনে 80 টাকায় বিক্রি করা। তুমি এটাকে ছোট করে নাও, 20 দিয়ে ভাগ করলে 5, 20 দিয়ে ভাগ করলে 4। এবার তুমি বিক্রি করেছে কত টাকায়? 280 টাকায়। 280 টাকায় বিক্রি করেছে, তাহলে 4-এর মান 280। 4কে 70 দিয়ে গুণ করলে 4 7 28, মানে 70 দিয়ে গুণ করলে 280 হয়। তাহলে 5কেও 70 দিয়ে গুণ করো, কত হবে? 5 70 350, অর্থাৎ জিনিসটা কেনা হয়েছিল 350 টাকাতে। উত্তর হবে 350। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি 178 টাকায় একটি বস্তু বিক্রয় করায় 11% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 11% লাভ হবে? এই অঙ্কটা আমরা কিভাবে করব? একদম এক লাইনে করা যায়। সেটা হচ্ছে 11% ক্ষতি মানে 100 টাকায়, যদি 100 টাকায় আমি জিনিস কিনি, 11% ক্ষতি, প্রথমবার যে বিক্রি মূল্য সেটা 11% ক্ষতি মানে 89 টাকায় বিক্রি করা। 100 থেকে 11 বিয়োগ করলে কত হয়? 89 টাকা। আর 11% লাভ মানে দ্বিতীয়বার বিক্রি হচ্ছে 111 টাকায়। 11% লাভ মানে 100 টাকায় কিনে 111 টাকায় বিক্রি। বোঝা গেল? তাহলে প্রথমবার বিক্রয় মূল্য 89, পরের বার হচ্ছে 111। এই 89-এর মান বলা রয়েছে 178। দেখো, এটাকে 2 দিয়ে গুণ করলে 178 হয়, 2 দিয়ে গুণ করলে 178 হয়।
89কে 2 দিয়ে গুণ করলে 178, 111কে 2 দিয়ে গুণ করলে 222। তাহলে 11% লাভ করতে হলে আমাকে 222 টাকায় বিক্রি করতে হবে। 11% লাভ করতে হলে 222 টাকায় বিক্রি করতে হবে। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি 330 টাকায় একটি বই বিক্রয় করায় 10% লাভ হয়। বইটি কত টাকায় বিক্রি করলে 15% লাভ হবে? 10% লাভ করা মানে 100 টাকায় জিনিস কিনে 110 টাকায় বিক্রি করা। 100 টাকায় জিনিস কিনে, এটা সিপি, এটা এসপি, ঠিক আছে, এটা SP1 আর SP2 115, কারণ 15% লাভ করা মানে 100 টাকায় কিনে 115 টাকায় বিক্রি করা, ঠিক আছে। এবার দেখো এই SP1 এর মান বলা রয়েছে 330, মানে 110-এর মান 330, 110কে 3 দিয়ে গুণ করলে 330 হয়, তো 115কেও 3 দিয়ে গুণ করে দাও, কত হবে? 345, অর্থাৎ 345 টাকায় বিক্রি করলে 15% লাভ হবে। 10% লাভ করা মানে 110 টাকায় বিক্রি করা, 15% লাভ করা মানে 115 টাকায় বিক্রি করা। 100 টাকায় কিনে 110 টাকায় বিক্রি করলে 10% লাভ হয়, আর 100 টাকায় কিনে 115 টাকায় বিক্রি করলে 15% লাভ হয়। নেক্সট অঙ্ক, বিক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে ক্রয় মূল্যের ওপর লাভের হার কত? বিক্রয় মূল্যের ওপর লাভের হার বলা আছে, দেখো সিপি এসপি। আমি বলেছিলাম ক্রয় মূল্যের ওপর লাভ ক্ষতি হিসাব হয়, কিন্তু এখানে বিক্রয় মূল্যের ওপর বলে দিয়েছে। যদি কিছু উল্লেখ না করে তাহলে কিন্তু আমরা সবসময় ক্রয় মূল্যের ওপরে লাভ ক্ষতি হিসাব করব। এবার বিক্রয় মূল্যের ওপরে 20% লাভ মানে হচ্ছে আমি যদি 100 টাকায় বিক্রি করে থাকি তাহলে ওটা 80 টাকায় কিনেছিলাম। যদি 100 টাকায় বিক্রি করে থাকি 80 টাকায় কিনেছিলাম, তাহলে আমার 20 টাকা লাভ হয়েছে। 100 টাকায় বিক্রি করে যদি 20% লাভ হয়, এটার উপরে লাভ, তাহলে কেনা দাম কত ছিল? 80 টাকা। এটাকে ছোট করো, 4, 5। এবার যদি আমি 100 টাকায়, এবার ক্রয় মূল্যের উপর যখন লাভ হিসাব করবো তখন 100তে কত বের করবো, মানে তখন ক্রয় মূল্যটাকে 100 ধরলে আমার বিক্রয় মূল্য কত আসছে দেখব। এটাকে দেখো 4 দ্বিগুণ 25 দ্বিগুণ করলে 100 হয় 4কে, তো 5কে 25 দ্বিগুণ করলে 125, তার মানে 100 টাকার জিনিস 125 টাকায় বিক্রি করতে হবে, তাহলে লাভ হবে 25%। তাহলে ক্রয় মূল্যের উপরে লাভটা হবে তখন 25%। বিক্রয় মূল্যের উপরে 20% লাভ হলে বিক্রয় মূল্যের উপরে লাভ 25% হবে। কিছু কিছু অঙ্কের উত্তর কিন্তু ভুল আছে, এই অঙ্কটার উত্তর হয়তো প্রশ্নে বইতে ভুল দেওয়া আছে। বিক্রয় মূল্যের উপর 20% ক্ষতি হলে ক্রয় মূল্যের উপর ক্ষতির হার কত? আমি বারবার বলছি উল্লেখ না থাকলে আমরা ক্রয় মূল্যের উপরে লাভ ক্ষতি হিসাব করি, কিন্তু এখানে বলে দিয়েছে বিক্রয় মূল্যের উপরে ক্ষতি 20%। বিক্রয় মূল্যের উপর ক্ষতি 20% মানে হচ্ছে যে আমি যদি 100 টাকায় বিক্রি করে থাকি তাহলে আমার কেনা দাম ছিল 120 টাকা। আমি যদি 100 টাকায় বিক্রি করে থাকি, কেনা দাম ছিল 120 টাকা, তাহলে আমার 20 টাকা ক্ষতি হয়েছিল। 20% ক্ষতি, 100 টাকায় 20 টাকা ক্ষতি হয়েছিল, মানে আমি কিনেছিলাম 120 টাকায়। এবার এটাকে আমি ছোট করছি 6 20 দিয়ে ভাগ করলে, এটাকে 20 দিয়ে ভাগ করলে 5। এবার 100 টাকায় যদি কিনে থাকি তাহলে বিক্রি হবে কত টাকায়? বা তুমি এইভাবে ভাবতে পারো 6 টাকায় 1 টাকা ক্ষতি, 100 টাকায় কত? 6 টাকায় কিনে 5 টাকায় বিক্রি মানে 6 টাকায় 1 টাকা ক্ষতি, 100 টাকায় কত? সেটাও করতে পারো, তো সেটাই করে দিই, তাহলে তাড়াতাড়ি হবে। 6 টাকায় কিনে 5 টাকায় বিক্রি মানে 1 টাকা ক্ষতি হচ্ছে, তাহলে 6 টাকায় 1 টাকা ক্ষতি, 100 টাকায় কত? 100 ভাগ 6, 100 ভাগ 6 মানে 2 দিয়ে ভাগ করলে 50, 2 দিয়ে ভাগ করলে 3, 50-এর 3 মানে হচ্ছে 16.23% ক্ষতি। অর্থাৎ বিক্রয় মূল্যের ওপর 20% ক্ষতি মানে ক্রয় মূল্যের ওপরে 16.23% ক্ষতি। নেক্সট অঙ্ক 10 নম্বর, ক্রয় মূল্যের ওপর 20% লাভ হলে বিক্রয় মূল্যের ওপর লাভের হার কত? ক্রয় মূল্যের ওপরে 20% লাভ মানে আমি যদি 100 টাকায় কিনি বিক্রি করব 120 টাকায়, তাহলে আমার 20% লাভ হবে। এখানে ক্রয় মূল্যের ওপর লাভটা বলে দিয়েছে, কিন্তু তোমাকে বের করতে হবে বিক্রয় মূল্যের ওপর লাভ। বিক্রয় মূল্যের ওপর লাভ যখন হবে তখন তুমি উল্টো এটাকে ছোট করে নাও, 5 6, তখন তুমি 6 টাকায় 1 টাকা লাভ ভাববে। তখন তুমি ভাববে এখানে 1 টাকা দেখো লাভ হচ্ছে, 5 টাকায় বিক্রি করে 1 টাকা লাভ। কিন্তু যখন তুমি বিক্রয় মূল্যের ওপরে ভাববে তখন বিক্রয় মূল্য কত ছিল? 6 টাকা। 6 টাকায় 1 টাকা লাভ, 100 টাকায় কত? 100/6, ঠিক আগের অঙ্কটার মতোই। 2 দিয়ে ভাগ করলে 50, 2 দিয়ে ভাগ করলে 3,
50-এর 3 মানে 16.2% লাভ, অর্থাৎ বিক্রয় মূল্যের ওপর লাভ হবে 16.2%। 10 হলো। এবার 11, একটি বস্তু 30 টাকায় বিক্রয় করলে 25% লাভ হয়, বস্তুটিকে 33.60 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, 30 টাকায় বিক্রি করলে 25% লাভ হয়, 33.60 টাকায় বিক্রি করলে কত টাকা লাভ হবে? দেখো 30-এর মান 30-এর 25% লাভ মানে 100 টাকার জিনিস 125 টাকায় বিক্রি করা। সিপি যদি 100 হয়, এসপি হবে 125, 25% লাভ মানে তো তাই। তার মানে 30-এর মান হচ্ছে 125 আর 33.60-র মান কত, এটা তোমাকে বের করতে হবে। কত হবে? তুমি চাইলে এটাকে ছোট করে নিতে পারো, আবার নাও পারো। আমি এটা ছোট করছি না। তাহলে 33.60 উপরে গুণ হবে আর 30 নিচে, এই দুঘার আগে দশমিক আছে যদি তুলে দাও, নিচে 100 দিয়ে গুণ হবে, দুটো শূন্য দিয়ে গুণ হবে, 0 কেটে গেল। 5 দিয়ে ভাগ করলে এটা 25, 5 দিয়ে এটাকে ভাগ করলে 2, তারপরে এটাকে যদি 2 দিয়ে ভাগ করো 168, 168কে 3 দিয়ে ভাগ করলে 10, আর এটাকে 3 দিয়ে ভাগ করলে 5, 6, 56, 5 দিয়ে ভাগ করলে 5, এটা 2 দিয়ে এটাকে ভাগ করলে 28, আর 5 গুণ করলে 140 টাকা। তার মানে 100 টাকার জিনিস 140 টাকা, এটা হচ্ছে SP2, 2 নম্বর বিক্রয় মূল্য। তো SP2 হচ্ছে 140 টাকা, 100 টাকায় কিনে 140 টাকায় বিক্রি মানে 40% লাভ। কত লাভ? 40% লাভ। তাহলে উত্তর হবে অপশান এ, 40% লাভ। একটি বই 680 টাকায় বিক্রয় করলে 15% ক্ষতি হয়, বইটি 880 টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে? 15% ক্ষতি হওয়া মানে 100 টাকার জিনিস 85 টাকায় বিক্রি করা। এটা যদি সিপি হয়, এটা হবে এসপি। বোঝা গেল? তাহলে 680-র মান 85, 880-র মান কত? 85 গুণ 880। তুমি চাইলে এগুলো ছোট করে নিতে পারো, 17 দিয়ে ভাগ করলে এটা ছোট করা যেত, 17 দিয়ে ভাগ করে এগুলো ছোট করা যেত। আমি ছোট আর করিনি। 680 নিচে 0 কেটে গেল। 17 দিয়ে ভাগ করলে 5, 17 দিয়ে ভাগ করলে 4, 4 দিয়ে 88কে ভাগ করলে 22, 22 আর 5 গুণ করলে 110। 110 টাকায় বিক্রি করা মানে 100 টাকায় কিনে 110 টাকায় বিক্রি করা মানে 10% লাভ। কত লাভ? 10% লাভ। উত্তর হবে অপশন ডি। নেক্সট অঙ্ক 13 নম্বর, 1080 টাকায় একটি সেলাই মেশিন বিক্রয় করে 10% ক্ষতি হয়, কত টাকায় বিক্রি করলে 10% লাভ হবে? 10% ক্ষতি মানে প্রথমে ধরো জিনিসটা 100 টাকায় যদি আমি কিনি, প্রথমবার বিক্রি হচ্ছে 90 টাকায় 10% ক্ষতিতে, পরের বার বিক্রি হচ্ছে 110 টাকায়, 10% লাভ মানে 110 টাকায় বিক্রি। এটাকে যদি ছোট করো 0 কেটে, তাহলে 9 আর 11 দুটো বিক্রয় মূল্যের অনুপাত 9:11। এই 9-এর মানই বলা আছে 1080, 11-র মান তোমাকে বের করতে হবে। 9কে 12 দিয়ে গুণ করলে 108 হয়, 9 12 108, তারপর একটা 0 মানে 120। তো 11কে 112 দিয়ে 120 দিয়ে গুণ করে দাও। 11 আর 12 গুণ করলে 132 আর 0 অর্থাৎ 1320 টাকা। উত্তর হবে অপশন ডি, 1320 টাকা। 9-এর মান 1080, তা 11-র মান কত? 9-এর মান 1080, 11-র মান কত? বোঝা গেল? আমরা পরের অঙ্কে যাব। এই অঙ্কটারও মনে হয় উত্তর প্রশ্নে ভুল আছে, বইতে উত্তর কিন্তু এই অঙ্কটারও ভুল আছে, মনে হয় অপশান সি উত্তর দেওয়া আছে, কিন্তু উত্তর হবে অপশান ডি। নেক্সট অঙ্ক, 2 টাকায় 3টি হিসাবে কলা কিনে 3 টাকায় 2টি হিসাবে বিক্রি করলে লাভের হার কত? এই যখন টাকা এবং টি দুটোই জিনিস থাকবে, টাকা এবং টি দুটোই থাকবে, তখন আমরা একটা বিশেষ পদ্ধতিতে এই অঙ্কগুলো করব। টাকাকে আমরা টা লিখব, টাকা মানে টা লিখব, আর টি সংখ্যা, মূল্য এবং সংখ্যা, এইভাবে টা টি মূল্য সংখ্যা। টাকার ঘরটাই মনে রাখবে সিপি আর টির ঘরটা এসপি। কেনার সময় কি কিনছে? 2 টাকা, তাহলে 2 টাকায় কিনছে কটা কলা? 3টে। আর 3 টাকায়, টাকার ঘরে 3, টাকার ঘরে টাকা আর টির ঘরে টি, 3 টাকায় 2টো বিক্রি করছে। এবার আমরা কোনাকুনি গুণ করব। মনে রাখবে এই ওপর থেকে আগে এটা যদি 1 নম্বর সংখ্যা হয়, 1 নম্বর আর 4 নম্বর আগে গুণ করব, 2 নম্বর আর 3 নম্বর পরে গুণ করব। 1 নম্বর 4 নম্বর গুণ করে এখানে লিখব। কত হবে এটা? 2 2 4,
2 আর 2 গুণ করলে 4, কোনাকুনি গুণ করব, 3 3 9। আবার বলি, এখানে যদি 1 নম্বর থাকে, এখানে যদি 2 থাকে, এখানে 3 নম্বর, এখানে 4 নম্বর থাকে, তাহলে 1 4 গুণ করব আর 2 3 গুণ করব। এখানে লিখব 1 4 গুণ করে, আর এখানে লিখব 2 3 গুণ করে। 1 4 যেখানে গুণ করে লিখছি এটাই সিপির ঘর, আর এদিকেরটা হচ্ছে এসপির ঘর। তাহলে 9 টাকা, 4 টাকায় কিনে 9 টাকায় বিক্রি, 4 টাকায় কিনে 9 টাকা বিক্রি মানে 5 টাকা লাভ। 4 টাকায় কিনে 9 টাকায় বিক্রি মানে 5 টাকা লাভ। তাহলে 4 টাকাতে 5 টাকা লাভ, 100 টাকাতে কত? 4কে 25 দিয়ে গুণ করলে 100 হয়, 5কে 25 দিয়ে গুণ করলে কত হবে? 5কে 25 দিয়ে গুণ করলে 125 হবে, অর্থাৎ 125% লাভ হবে। উত্তর হবে অপশান ডি, 125% লাভ। মনে থাকবে। পরের অঙ্ক, 4 টাকায় 5 টাকা লাভ, 100 টাকায় 125 টাকা লাভ, অর্থাৎ 125% লাভ। 18টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের হার কত? এই অঙ্কগুলো আমরা বিশেষ একটা পদ্ধতিতে করব, সেটা হচ্ছে সিপি এসপি। 18টা কিনছে, বিক্রি করছে 12টা। দেখো, কেনার ঘরে 18, বিক্রির ঘরে 12, সিপি মানে বিক্রয় মূল্য। এটা টি বা সংখ্যার অনুপাত, টি বা সংখ্যার অনুপাত। টাকা বা টার অনুপাত হবে উল্টো, টা বা টাকার অনুপাত হবে উল্টো। তুমি তার আগে এটাকে ছোট করে নিতে পারো, 6 দিয়ে ভাগ করলে 3, 6 দিয়ে ভাগ করলে 2। তাহলে সংখ্যার অনুপাত 3:2, টাকার অনুপাত হবে 2:3, মানে 2 টাকায় কিনে 3 টাকায় বিক্রি। দেখো, সিপির ঘরে 2 রয়েছে, এসপির ঘরে 3 রয়েছে। টির অনুপাত যা হবে টাকার অনুপাত তার উল্টো বা ব্যস্ত অনুপাত হবে। তাহলে 2 টাকায় কিনে 3 টাকায় বিক্রি মানে 2 টাকায় 1 টাকা লাভ। ক্রয় মূল্যের ওপর লাভ হিসাব হয়। তাহলে 2 টাকায় লাভ 1 টাকা, 100 টাকায় লাভ কত? 2কে 50 দিয়ে গুণ করলে 100 হয়, 1কে 50 দিয়ে গুণ করলে 50, তাহলে 50% লাভ হবে। উত্তর হবে অপশান এ, 50% লাভ। নেক্সট অঙ্ক, 10টি লেবুর বিক্রয় মূল্য 13টি লেবুর ক্রয় মূল্যের সমান, লাভের হার কত? 10টা লেবু সেই একই রকমভাবে করব, সিপি এসপি। 13টা লেবু কিনেছে, 13টা লেবু কিনেছে, তাহলে 13 কিন্তু ক্রয় মূল্যের ঘরে। এই যে 13টা লেবু, প্রথমে 10 আছে বলে এখানে 10 লিখে দিও না। আর বিক্রি করেছে 10টা, তাহলে বিক্রয়ের ঘরে 10, এটা টির অনুপাত। তাহলে টাকার অনুপাত হবে উল্টো, 10:13। টাকা বা মূল্যের অনুপাত 10:13, মানে 10 টাকায় কিনে 13 টাকায় বিক্রি, মানে 10 টাকায় কিনে 13 টাকায় বিক্রি মানে 3 টাকা লাভ। কত টাকাতে 3 টাকা লাভ? 10 টাকাতে 3 টাকা লাভ। 100 টাকাতে কত? শতকরা বের করা মানে 100তে কত বের করা। 10কে 10 দিয়ে গুণ করলে 100 হয়, 3কে 10 দিয়ে গুণ করলে 3 10 30, তাহলে লাভের হার হবে 30%। 17 নম্বর অঙ্ক, যদি 8টি ফল 6 টাকায় কিনে 6টি ফল 8 টাকায় বিক্রি করা হয়, তবে লাভের হার কত? সেই টাটি রয়েছে, একই রকমভাবে করব। এখানে টাকা টি দুটোই রয়েছে, তাহলে আমরা কিভাবে করব? লিখব টা, এখানে লিখব টি। টি মানে সংখ্যা, টা মানে টাকা। এটা টাকার ঘরটাই সিপি আর টির ঘরটাই এসপি। 6 টাকায় কিনছে, তাহলে টাকার ঘরে 6। কটা কিনছে? 8টা, তাহলে টির ঘরে 8। 8 টাকায় কিনছে, বিক্রি করছে, তাহলে এখানে 8, 6টা, 6 এখানে। ঠিক একই রকমভাবে কোনাকুনি গুণ। আগের অঙ্কটা দেখালাম আমি, 15 নম্বর অঙ্কটা। 6 6 36 এখানে লিখবো, 8 8 64 এখানে লিখবো। গুলিয়ে ফেলো না। 36 টাকায় কিনে 64 টাকায় বিক্রি মানে 28 টাকা লাভ, 28 টাকা লাভ। দেখো, 64 থেকে 36 বিয়োগ করো, কত হবে? বিয়োগ করলে 28। তাহলে 36 টাকায় 28 টাকা লাভ, 100 টাকায় কত? কত হবে? 28 গুণ 100 বের করছি, 100 পরে গুণ হবে, 36 নিচে। 4 দিয়ে ভাগ করলে 7, 4 দিয়ে ভাগ করলে 9, 700 ভাগ 9, 700কে 9 দিয়ে ভাগ করলে কত হবে? 77.79%। অপশান সি হবে উত্তর, 77.79%। নেক্সট অঙ্ক, এক দোকানদার কিছু দ্রব্যের প্রতিটি 35 টাকায় বিক্রি করে 40% লাভ করে। সে 60% লাভ পেতে চাইলে প্রতি দ্রব্যের বিক্রয় মূল্য কত হবে? 40% লাভ মানে 100 টাকায় জিনিস কিনে 140 টাকায় বিক্রি করা। 40% লাভ মানে 100 টাকা যদি কিনি, এটা SP1 প্রথম বিক্রয় মূল্য। পরের বার বিক্রি করতে চাইছে 160 টাকায়। তুমি এটাকে ছোট করে নাও, 20 দিয়ে ভাগ করলে 7, 20 দিয়ে ভাগ করলে 8,
তাহলে এই 7-এর মান 35 বলা আছে, 5 7টা 35, 8কেও 5 দিয়ে গুণ করে দাও, কত? 40। অর্থাৎ 60% লাভ পেতে হলে 40 টাকায় বিক্রি করতে হবে। 60% লাভ পেতে হলে 40 টাকায় বিক্রি করতে হবে। নেক্সট অঙ্ক, এক্স 15,000 টাকা দামের একটি দ্রব্য ওয়াইকে 5% লাভে বিক্রি করে, ওয়াই আবার 2% ক্ষতিতে এক্সকে দ্রব্যটি ফিরিয়ে দেয়। এই অঙ্কটা আমরা কিভাবে করব দেখো, 5% লাভে বিক্রি করা মানে 100 টাকার জিনিস 105 টাকায় বিক্রি করা। 5% লাভে বিক্রি করা মানে 100 টাকার জিনিস 105 টাকায় বিক্রি করা, আর 2% ক্ষতিতে বিক্রি করা মানে 100 টাকার জিনিস 98 টাকায় বিক্রি করা। কত টাকায়? 98 টাকায়। এবার তুমি চাইলে এটাকে ছোট করে নিতে পারো, 5 দিয়ে ভাগ করলে 20, 5 দিয়ে ভাগ করলে 21, এটাকে 2 দিয়ে ভাগ করলে 50, এটাকে 2 দিয়ে ভাগ করলে 49। 20 আর 50 গুণ করলে হবে 1000, 21 আর 49 গুণ করলে হবে 1029। তাহলে 1000 টাকায় 29 টাকা লাভ। 1000 টাকা যদি থাকে 29 টাকা লাভ, 1029 টাকা বিক্রি মানে 29 টাকা লাভ। 1000 টাকায় 29 টাকা লাভ, 15,000 টাকায় কত? 1000কে 15 দিয়ে গুণ করলে 15,000 হয়, তাহলে 29কেও 15 দিয়ে গুণ করো। 29কে 15 দিয়ে গুণ করলে কত হবে? 29 গুণ 15 কত হবে? 29কে 15 দিয়ে গুণ করলে 435 টাকা। 435 টাকা। এখানে কিন্তু অপশানে একটাও নেই, উত্তর সব ভুল আছে। প্রথমটা হবে কিন্তু এই শূন্যটা হবে না। 435 টাকা লাভ হবে, 435 টাকা লাভ হবে। বোঝা গেল? পরের অঙ্ক, এ একটি দ্রব্য বি কে 20% লাভে বি ওই দ্রব্যটি সি কে 10% ক্ষতিতে বিক্রয় করে। দেখো, সির বিক্রয় মূল্য 216, এ বি কে 20% লাভে বিক্রি করছে মানে 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করছে, আর বি সি কে 10% ক্ষতিতে বিক্রি করছে মানে 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করছে। 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করছে। 10% ক্ষতি মানে 100 টাকার জিনিস 90 টাকায় বিক্রি, আর 20% লাভ মানে 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি। 0 0 কেটে দিলাম, এই 0 0 কেটে দিলাম, ছোট হয়ে গেল। 10 আর 10 গুণ করলে 100, 12 আর 9 গুণ করলে 108। এই 108-এর মানই বলা আছে 216। এই যে 216 টাকায় সি বিক্রি করেছে। 108কে 2 দিয়ে গুণ করলে 216 হয়, 100কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 200। অর্থাৎ এ কিনেছিল জিনিসটা, এ জিনিসটা কিনেছিল 200 টাকায়, এ জিনিসটা 200 টাকায় কিনেছিল। নেক্সট অঙ্ক, এই অঙ্কগুলো প্রত্যেকটাই এরকম ভাবে করা হবে। এ একটি পেন বি কে 15% ক্ষতিতে বি ওই পেনটি সি কে 20% লাভে 204 টাকায় বিক্রি করে, এর ক্রয় মূল্য কত? দেখো পড়ে, 15% ক্ষতিতে বিক্রি করা মানে কি? 100 টাকার জিনিস 85 টাকায় বিক্রি করা। আর 20% লাভে বিক্রি করা মানে কি? 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করা। এটাকে 5 দিয়ে ভাগ করলে 20, এটাকে 5 দিয়ে ভাগ করলে 17, এটাকে এটা 120, এটাকে 20 দিয়ে ভাগ করলে 5, এটাকে 20 দিয়ে ভাগ করলে 6। এবার গুণ করো, 20 আর 5 গুণ করলে 100, 17 আর 6 গুণ করলে 102। 102। তাহলে 100 টাকার যদি এ কিনে থাকে, সি বিক্রি করছে, সি কিনছে 102 টাকায়। এবার সির কেনা দামটা 204 টাকা বলা আছে। 102কে 2 দিয়ে গুণ করলে 204 হয়, 100কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 200 টাকা। তাহলে এর ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। উত্তর হবে অপশন ডি, 200 টাকা। বোঝা গেল? খুব সহজ অঙ্ক, প্রত্যেকটা একই রকম ভাবে হবে। আমরা কিন্তু সূত্র ভেবো না যে আমরা প্রত্যেকটা অঙ্ক সূত্র করছি বা কিছু, সূত্র নয়। এই কনসেপ্টগুলো আমি যখন চঞ্চল ঘোষ করিয়েছি তখন কিন্তু বুঝিয়েছি। ওই অঙ্কগুলো একটু দেখে নিতে হবে, ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, একটু দেখে নিতে হবে। এ একটি পেন বি কে 20% ক্ষতিতে এবং বি ওই পেনটি সি কে 30% ক্ষতিতে বিক্রি করে, 168 টাকায় বিক্রয় করে, তাহলে এর ক্রয় মূল্য একই রকম। 120% ক্ষতিতে বিক্রি করা মানে 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করা, আবার 30% ক্ষতিতে বিক্রি করা মানে 100 টাকার জিনিস 70 টাকায় বিক্রি করা। 0 0 কেটে গেল, এখানে একটা 0 কেটে দাও। 10 আর 10 100, 8 আর 7 গুণ করলে 56। এই 56-র মানই বলা আছে 168। 56কে 3 দিয়ে গুণ করলে 168 হয়, 3 দিয়ে। তাহলে 100কে 3 দিয়ে গুণ করলে 300, তাহলে এর ক্রয় মূল্য হচ্ছে 300 টাকা। 100কে 3 দিয়ে গুণ করলে 300, অর্থাৎ এ কিনেছিল 300 টাকায়।
এইগুলো কনসেপ্ট দিয়েও করা যায়, মানে কনসেপচুয়ালেও বোঝা যায়, ঠিক আছে, কনসেপচুয়ালেও বোঝা যায়। অ্যাকচুয়ালি এটা অনুপাতে করছি। পরের অঙ্ক, যদি অনুপাতে আমি দেখাই এটা একটু, তাহলে দেখো আমি দেখিয়ে যদি দিই, এটা এ বি সি, এ বিকে 20% ক্ষতিতে বিক্রি করছে, মানে এ 100 টাকায় কিনে বিকে 80 টাকায় বিক্রি করছে। ছোট বড় 20 ভাগ বললে 5, এটা 4। আবার বি 30% ক্ষতিতে বিক্রি করছে, মানে বি 100 টাকায় কিনে 70 টাকায় বিক্রি করছে। তাহলে এটাকে 0 কেটে গেল, এটা 10, এটা 7। এই ঘরগুলো ফাঁকা থাকবে না অনুপাতের নিয়মে, তাহলে এটা হবে 10 আর এটা হবে 4 আছে এর আগের ঘরে, তাহলে এখানেও 4, তাহলে এটা 50, 5 10, 4 10 40, 4 7 28। এই 28-এর মান তুমি জানো 168, তাহলে 28কে 6 দিয়ে গুণ করলে 168 হয়। 50-এর মান কত হবে? 6 দিয়ে গুণ করলে 300। বোঝা গেল? বীর ক্রয় মূল্য বের করা যেত এখান থেকে, 6 দিয়ে গুণ করলে 240 টাকায় বিক্রি নিয়েছিল। এটাই, এই জিনিসটা হচ্ছে নিয়ম। তো আমরা সেটাকে আরও শর্টকাটে করার জন্য এইভাবে করছি। বোঝা গেল? এটা অনুপাতেও করা যাবে। পরের অঙ্ক, এক ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করার দাবি করে, মানে যে দামে কিনছে সেই দামে উনি বিক্রি করছেন, কিন্তু 1 কেজির পরিবর্তে 800 গ্রামের বাটখারা ব্যবহার করে। অর্থাৎ পরিমাণ উনি 1 কেজি মানে 1000 গ্রাম, 1 কেজি মানে 1000 গ্রাম, 1000 গ্রাম কিনছে কিন্তু বিক্রি করছে 800 গ্রাম। এটা সিপি, এটা এসপি। 0 কেটে দাও, তাহলে এটা 10, এটা 8, আর ছোট করছি না। তার মানে 10 গ্রাম যদি কেনে 8 গ্রাম বিক্রি করছে, দুটো করে 0 কেটে দিয়েছি। টাকা বা মূল্যের অনুপাত হবে উল্টো, মানে 8 টাকায় কিনে 10 টাকায় বিক্রি, 8 টাকায় কিনে 10 টাকায়, তাহলে লাভ কত? 8 টাকায় 2 টাকা লাভ। তুমি আরও ছোট করে নিতে পারতে এখান থেকে, 8 টাকায় 2 টাকা লাভ। পরিমাণের অনুপাত যা হবে টাকার অনুপাত তার উল্টো হবে, তাহলে 100 টাকায় লাভ কত? 2 গুণ 100 ভাগ 8, 4 দিয়ে ভাগ বলে 25, 4 দিয়ে ভাগ বলে 2 2 কেটে গেল, অর্থাৎ 25% লাভ। অর্থাৎ ব্যবসায়ী 25% লাভ করছে। অপশান সি হবে উত্তর। 23 নম্বর অঙ্ক হলো এবার 24। এক অসাধু কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রয় করে, কিন্তু 1 মিটারের পরিবর্তে 96 সেন্টিমিটারের স্কেল ব্যবহার করে। 1 মিটার মানে 100 সেন্টিমিটার, এটা নিশ্চয়ই সবাই জানো। 1 মিটার মানে 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার কিনছে কিন্তু বিক্রি করছে 96 সেন্টিমিটার। এটা হচ্ছে পরিমাণের অনুপাত, ঠিক আছে। এটাকে যদি ছোট করো, 4 দিয়ে ভাগ বলে 25, 4 দিয়ে ভাগ বলে 24, তাহলে টাকার অনুপাত হবে উল্টো। 24 টাকায় কিনে 25 টাকায় বিক্রি, 24 এখানে আসবে, 25 এখানে যাবে। 24 টাকায় কিনে 25 টাকা বিক্রি, মানে 24 টাকায় 1 টাকা লাভ, 24 টাকায় 1 টাকা লাভ, 25 থেকে 24 বিয়োগ করলে 1 টাকা, তাহলে 24 টাকায় 1 টাকা লাভ, 100 টাকায় কত হবে? 100 উপরে যাবে, 24 নিচে, 4 দিয়ে ভাগ করলে 25, 4 দিয়ে ভাগ করলে 6, 25-এর 6 মানে 4 পূর্ণ 1-এর 6%। এখানে অপশান এ হবে উত্তর। এটা নিচে 6 ছিল, 4 পূর্ণ 1-এর 6% হবে উত্তর। নেক্সট অঙ্ক, এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটি দ্রব্য বিক্রয় করে, কিন্তু দ্রব্যটি পরিমাণে 10% কম দেয়। ওই ব্যবসায়ীর মোট শতকরা লাভের হার কত? কিভাবে করব অঙ্কটা আমরা? 20% লাভে বিক্রি করা মানে 20% লাভে বিক্রি করা মানে 20% লাভে বিক্রি করা মানে কি? 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করা। আমরা দুটো জিনিস করব, দেখো এখানে ওজন এবং পরিমাণ, ওজন বা পরিমাপ, আর এখানে লিখব মূল্য বা টাকা। এবার দেখো এইভাবে কিন্তু লিখবে, তাহলে ভুল হবে না কখনো। যখন দুটোই লাগবে, তোমার ওজন পরিমাপ দুটোই লাগবে, তখন আমরা এইভাবে করব, মানে দুটোতেই লাভ করছে, ওজনেও লাভ পরিমাপেও লাভ, ওজনেও লাভ পরিমাপেও লাভ, তখন আমরা এইভাবে লিখব। দেখো পরিমাপে কি করছে? 10% কম দেয়, মানে 100 গ্রাম দেওয়ার কথা দিচ্ছে 90 গ্রাম। পরিমাপে 100 গ্রাম দেওয়ার কথা দিচ্ছে 90 গ্রাম।
আর মূল্য 20% লাভ করে, মানে 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করে। এবার তুমি এটাকে ছোট করে নিতে পারো, 0 0 কেটে গেল, এই 0 0 কেটে গেল, 9 আর 10 গুণ করলে 90, আর এটা গুণ করলে 12 আর 10 গুণ করলে 120, এটাকে 30 দিয়ে ভাগ করলে 3, এটাকে 30 দিয়ে ভাগ করলে 4। মানে এটা এই পরিমাপের ঘরটাই হচ্ছে সিপি আর মূল্যের ঘরটাই হচ্ছে এসপি। মানে 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি, মানে 1 টাকা লাভ। 3 টাকায় কিনে 4 টাকায় বিক্রি মানে 1 টাকা লাভ, অর্থাৎ 3 টাকায় লাভ 1 টাকা। 100 টাকায় কত? 100 ভাগ 3 মানে 33 পূর্ণ 1/3% লাভ। উত্তর হবে অপশন সি, 33 পূর্ণ 1/3%। নেক্সট অঙ্ক, এক ফল বিক্রেতা তার সমস্ত ফলে আপেলের 40% বিক্রয় করেও 420টি আপেল অবশিষ্ট থাকে। এটা আসলে শতকরার অঙ্ক, এটা লাভ ক্ষতির অঙ্ক নয়। মোট আপেলের সংখ্যা কত ছিল, কিন্তু এটা লাভ ক্ষতির মধ্যে রয়েছে। মোট যদি 100টা আপেল থাকে, মোট 100টা আপেল বিক্রি করছে 40টা, অবশিষ্ট থাকছে কটা? অবশিষ্ট থাকছে 60টা। 100টার মধ্যে 40টা বিক্রি করলে 60টা অবশিষ্ট থাকে। এই 60-এর মানই বলা আছে 420, 60-এর মান বলা আছে 420। তাহলে 100-র মান কত? 60কে 7 দিয়ে গুণ করলে 6 7 42, 100কে 7 দিয়ে গুণ করলে 7 100 700। তাহলে মোট আপেল ছিল 700টা। উত্তর হবে অপশন ডি। নেক্সট অঙ্ক 27 নম্বর, চালের দাম 20% কমলে 100 টাকায় 2 কেজি বেশি চাল পাওয়া যায়। প্রতি কেজি চালের হ্রাসপ্রাপ্ত মূল্য কত? 100 টাকার 20% দাম কমছে, তাহলে 100 টাকার 20% কত? 100 গুণ 20%। তো পার্সেন্টেজ যারা শিখেছো, আমি বলেছি এই পার্সেন্টেজ চিহ্ন তুলে দিলে নিচে 100 যাবে। 100 100 কেটে গেল। 100 টাকার 20% মানে 20 টাকা, এটা আমরা মুখে মুখেই বলতে পারি। তো 20 টাকায় 2 কেজি চাল বেশি পাওয়া যায়, তাহলে 1 কেজি চালের দাম কত? 2 কেজির দাম যদি 20 টাকায়, 1 কেজির দাম 20 ভাগ 2 10 টাকা। এটাই হচ্ছে হ্রাসপ্রাপ্ত মূল্য, মানে দাম কমে যাওয়ার পর দাম হয়েছে প্রতি কেজি চালের 10 টাকা। 28 নম্বর, এক ফল বিক্রেতা 9 টাকা প্রতি কেজি দরে আম বিক্রয় করে 20% ক্ষতি করলো। প্রতি কেজি কত টাকায় বিক্রি করলে 5% লাভ হবে? 100 টাকায় কিনে সিপি যদি 100 হয়, প্রথমবার বিক্রি করছে এসপি 1 20% ক্ষতিতে, মানে 80 টাকায়। 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করলে 20% ক্ষতি হয়। পরের বার বিক্রি করবে এসপি 2 5% লাভে, মানে 105 টাকায়। বোঝা গেল? তাহলে কত হবে দেখো এবার। এই 80-র মান বলা আছে 9, 105-এর মান কত? এটাকে তুমি ছোট করতে পারো। 20 দিয়ে ভাগ করলে, এই 5 দিয়ে ভাগ করলে 20, 5 দিয়ে ভাগ করলে 16, আর 5 দিয়ে ভাগ করলে 21। এই 16-র মান বলা আছে 9, 21-এর মান কত হবে? 21-এর মান কত হবে? 21 গুণ 9 ভাগ 16, 21 গুণ 9 ভাগ 16 কত হবে? 16-র মান যদি 9 হয়, 21-এর মান কত হবে? 21 গুণ 9 ভাগ 16, 21 গুণ 9 ভাগ 16। বোঝা গেল? তো সেটাই করছি আমরা। এবার 21 আর 9 গুণ করলে 189, তাকে যদি 16 দিয়ে ভাগ করো হবে 11.8125। তো এখানে 2 ঘর পর্যন্ত নিয়েছে, মানে অপশন বি উত্তর নিয়েছে, 11.81। নেক্সট অঙ্ক 29, একটি পেন পরপর 10% এবং 20% লাভে বিক্রয় করলে তুল্য লাভ কত হবে? 10% লাভে বিক্রি করা মানে 100 টাকার জিনিস 110 টাকায় বিক্রি করা। 20% লাভে বিক্রি করা মানে 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করা। 0 0 কেটে দাও, একটা করে 0 সব জায়গার থেকে। 10 10 গুণ করলে 100, আর 11 আর 12 গুণ করলে 132। 100 টাকায় কিনে 132 টাকায় বিক্রি মানে 32% লাভ। তাহলে তুল্য লাভ হচ্ছে 32%। অপশান এ হবে উত্তর। এটা সিপি, এটা এসপি। নেক্সট অঙ্ক খুব সহজ সহজ অঙ্ক। একটি বই প্রথমে 10% ক্ষতিতে পরে 8% লাভে হস্তান্তরিত হলে মোটের উপর লাভ কত? একই রকমভাবে করব। 10% ক্ষতিতে হস্তান্তরিত হচ্ছে মানে 100 টাকার জিনিস 90 টাকায় বিক্রি হচ্ছে, এটা সিপি, এটা এসপি। আবার 8% লাভে হবে মানে পরে 100 টাকার জিনিস 108 টাকায় বিক্রি হবে। 0 0 কেটে গেল,
এটাকে যদি তুমি ছোট করো, এটাকে যদি 4 দিয়ে ভাগ করো 25, এটাকে 4 দিয়ে ভাগ করলে 27, 25 আর 10 গুণ করলে 250, 27 আর তুমি যদি 9 গুণ করো, 27 এবং 9 রয়েছে এখানে, 27 আর 9 যদি গুণ করো কত হবে? 243। তাহলে 250 টাকায় কিনে 243 টাকায় বিক্রি মানে 7 টাকা ক্ষতি। 243, 7 টাকা ক্ষতি। 9 আর 27 গুণ করলে 243, 7 টাকা ক্ষতি। না হলে 250 থেকে 243 বিয়োগ করে দেখো, 7 টাকা ক্ষতি। বিয়োগ করে দেখো, তাহলে 250 টাকায় 7 টাকা ক্ষতি হচ্ছে, 100 টাকায় কত হবে? 100 টাকা বের করছি, 100 পড়ে যাবে, 250 নিচে, কাটাকাটি করো, কত হবে? 50 দিয়ে ভাগ করলে 2, আর এটাকে 50 দিয়ে ভাগ করলে 5, 7 দুগুণি 14 ভাগ 5, 14কে 5 দিয়ে ভাগ করলে 2.8%। 2.8% লাভ নয় কিন্তু ক্ষতি, এই যেখানে ক্ষতি হচ্ছে। তাহলে অপশন সি হবে উত্তর। নেক্সট অঙ্ক, লাভ ক্ষতির প্রথম চ্যাপ্টারে, মানে একটাই চ্যাপ্টার রয়েছে, সেখানে কিন্তু মোট 100টা অঙ্ক আছে। তো আমরা এটা দুটো পার্টে করব। প্রথম দিন আমরা 50টা অঙ্ক করব। তো 31 নম্বর অঙ্কটা দেখো, এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রয় করে দেখলো যে আরও 40 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 10% লাভ হতো। কনসেপ্টটাকে বোঝো। 100 টাকায় কিনছে, 10% ক্ষতিতে বিক্রি করা মানে প্রথমবার বিক্রি করছে 90 টাকায়, পরের বার মানে দ্বিতীয়বার বিক্রয় মূল্য হচ্ছে 10% লাভ, মানে 100 টাকার জিনিস 110 টাকায়। তাহলে এই দুটোর পার্থক্য কত? 20 টাকা। 20 টাকা পার্থক্য হলে ক্রয় মূল্য 100 টাকা। 20 টাকা যদি পার্থক্য হয় ক্রয় মূল্য, তার মানে 20 টাকা বেশিতে বিক্রি করতে হচ্ছে। 20 টাকা বেশিতে বিক্রি করলে ক্রয় মূল্য 100, আর 40 টাকা বেশিতে বিক্রয় করলে ক্রয় মূল্য কত হবে? 20কে 2 দিয়ে গুণ করলে 40 হয়, 100কে 2 দিয়ে গুণ করলে 200, অর্থাৎ 200 টাকা হবে জিনিসটার ক্রয় মূল্য। বোঝা গেল? খুব সহজ অঙ্ক। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি 10% লাভে একটি টিভি বিক্রয় করে, আরও 200 টাকা বেশি দামে বিক্রি করলে 12% লাভ হতো। দুটো লাভের পার্থক্য হচ্ছে 2%। এই 2 এর মান 200, 100-র মান কত বের করলে হয়ে যাবে। কি বললাম? 12 বিয়োগ 10। আমি এটা কনসেপ্টটাও বুঝিয়ে দেবো। 2% বেশি লাভ হচ্ছে, প্রথমবার 10%, পরের বার 12%। এই 2 এর মানই হচ্ছে 200, 100-র মান কত? এটা আমি কনসেপ্ট বুঝিয়ে দিচ্ছি। 2কে 50 দিয়ে গুণ করলে 100 হয়, তো 200কে 50 দিয়ে গুণ করলে 10,000। কত উত্তর হবে? অপশান ডি, 10,000। এবার আমরা যদি এটাকে একটু বুঝতে চাই, আমি বিকল্প পদ্ধতি আর কি, কীরকমভাবে বুঝবো? 100 টাকায় জিনিস কিনছে, প্রথমবার বিক্রি করছে 110 টাকায়, পরের বার বিক্রি করছে 112 টাকায়। তো দুটো জিনিসের পার্থক্য কত? 2 টাকা। মানে পরের বার 2 টাকা বেশি দামে বিক্রি করছে। 2 টাকা বেশি দামে বিক্রি করলে ক্রয় মূল্য 100 টাকা, আমি 100 টাকা ধরেছি। আর 200 টাকা বেশি দামে বিক্রি করলে ক্রয় মূল্য কত? সেই 2 এর মান 100, 200-র মান কত? এই যে এটা যেটা করেছিলাম আমরা, সে একই রকম। বোঝা গেল? এটাও সেই 10,000-ই আসতো। নেক্সট অঙ্ক, টাকায় 33টি পেয়ারা বিক্রয় করে 1% ক্ষতি হয়, কটি বিক্রয় করলে 21% লাভ হবে? টাকা জানো তুমি, 1% ক্ষতি মানে SP1 হচ্ছে 99 টাকা। 100 টাকার জিনিস 99 টাকায় বিক্রি। আর SP2 মানে পরের বার 21% লাভ করা মানে 100 টাকার জিনিস 121 টাকায় বিক্রি করা। তাহলে টাকার অনুপাত হচ্ছে 99 আর 121। এটাকে 11 দিয়ে ভাগ করলে 9, এটাকে 11 দিয়ে ভাগ করলে 11। টাকার অনুপাত 9:11। টি বা সংখ্যার অনুপাত হবে উল্টো, 11:9 উল্টো হবে, ব্যস্ত অনুপাত হবে। 11টা কেন আসবে, 9টা মানে যাবে। তাহলে এই 11-র মানই 33। 11কে 3 দিয়ে গুণ করলে 33 হয়, 9কে 3 দিয়ে গুণ করলে 27। তাহলে প্রথমে 33টা বিক্রি করা হয়েছিল টাকায়, পরে 27টা বিক্রি করলে 21% লাভ হবে। তাহলে উত্তর হবে অপশান এ, 27টি। পরের অঙ্ক, টাকায় 6টি লেবু বিক্রয় করলে 20% লোকসান হয়, টাকায় কটি লেবু বিক্রয় করলে 20% লাভ হবে? 20% লোকসান মানে 20% লোকসান মানে কি? 100 টাকার জিনিস 180 টাকায় বিক্রি করা, আর পরের বার বিক্রি করছে 20% লাভে, মানে 100 টাকার জিনিস 120 টাকায়। এটাকে যদি ছোট করো 4, 20 দিয়ে ভাগ করলে, এটাকে 20 দিয়ে ভাগ করলে 6। আমি আর ছোট করছি না আমার সুবিধার জন্য। এটা টাকার অনুপাত, টির অনুপাত হবে উল্টো, 6:4। তার মানে প্রথমবার যদি 6টা বিক্রি করে, পরের বার বিক্রি করবে 4টে, পরের বার বিক্রি করবে 4টে। তো প্রথমবার 6টা বিক্রি করার কথাই বলা আছে, তাহলে পরের বার 4টে বিক্রি করবে। অপশন বি হবে উত্তর। নেক্সট অঙ্ক,
এক ব্যক্তি একটি টিভি 10% ক্ষতিতে বিক্রয় করলো, যদি আরও 5,600 টাকা বেশি দামে বিক্রি করতো তবে 18% লাভ হতো। এই লাভ আর ক্ষতির পার্থক্য হচ্ছে একটা ক্ষতি একটা লাভ যোগ হবে, এটা অর্থাৎ 10% ক্ষতি 18% লাভ, এটা যোগ হবে, যোগ হলে কত হবে 28%। এই 28% মানই বলা আছে 5,600। 100-র মান কত? 28কে 2 দ্বিগুণ করলে 56 হয়, 28 দুগুণই 56। 100কে 2 দ্বিগুণ করলে 200 আর দুটো শূন্য, অর্থাৎ 20,000 টাকা। উত্তর 28কে 2 দ্বিগুণ করলে 56 আর 20% লাভে পরে বিক্রি করবে, তাহলে 120-র মান আমি বের করব। 120-র মান বের করব। 120কে 2 দ্বিগুণ করলে 240, অর্থাৎ 24,000 টাকায় পরে বিক্রি হবে। ক্রয় মূল্য বের করতে হলে আমি 100-র মান বের করতাম, কিন্তু 20% লাভে বিক্রি করলে কত টাকায় বিক্রি করতে হবে সেটা বের করতে বলেছে বলে আমি 120-র মান বের করব। তো এর কনসেপ্টটা কি সেটা একটু যদি আমি দেখি, এটা আমি বলে দিই। SP1, SP2, SP3 তিনটে বিক্রয় মূল্যের কথা বলা আছে। 100 টাকায় কিনছি, প্রথমবার 10% ক্ষতিতে মানে 90 টাকায় বিক্রি হচ্ছে, পরের বার 18% লাভে মানে 118 টাকায় বিক্রি হচ্ছে, আর শেষের বার 120 টাকায় বিক্রি হচ্ছে 20% লাভে মানে। এই দুটো টাকার তাহলে এই দুটোর পার্থক্য কত? SP1 আর SP2 28 টাকা। 118 থেকে 90 বিয়োগ করো, কত হবে? 28 টাকা। এই 28-এর মান বলা আছে 5,600। তোমাকে এই বিক্রয় মূল্যটা বের করতে হবে, মানে 120-র মান বের করতে হবে। যদি ক্রয় মূল্য বের করতে বলতো তাহলে আমি 100-র মান বের করতাম, ব্যাস। 28-এর মান এটা, 120-র মান কত? 28কে 2 দ্বিগুণ করলে 56, 12কে 2 দ্বিগুণ করলে 24 আর 3টে শূন্য, অর্থাৎ 24,000 টাকা। বোঝা গেল? নেক্সট অঙ্ক। এক ব্যক্তি কিছু দ্রব্যের 1/3 অংশ 20% লাভে এবং বাকি অংশ 12% লাভে বিক্রি করে দেখলো মোটের ওপর 88 টাকা লাভ হয়েছে। 1/3 অংশ বলেছে মানে 1/3 অংশ বলে দিয়েছে মানে তুমি এটাকে এইরকম ভাবে ভাবতে পারো যে মোট 300 টাকায় জিনিস কিনেছে, মোট 300 টাকায় জিনিস কিনেছে, মোট 300 টাকার জিনিস কিনেছে। 300 টাকার 1/3 অংশ কত? 100 টাকা। এই 100 টাকাতে ও 20% লাভ করছে, মানে 20 টাকা লাভ করবে, 20 টাকা লাভ করবে, 20 টাকা লাভ করবে। আর বাকি থাকছে কত? 300 টাকার মধ্যে 100 টাকা চলে গেলে বাকি থাকছে 200 টাকা। 300 বিয়োগ 100 মানে 200। এই 200 টাকাতে ও কত লাভ করবে? 12% লাভ করছে। কত লাভ? 12%। 100 টাকাতে 12 টাকা লাভ, 200 টাকাতে 24 টাকা লাভ হবে। তাহলে মোট লাভ হবে 20 টাকা আর 24 টাকা 44 টাকা। 44 টাকা লাভ হলে মোট ক্রয় মূল্য 300 ধরেছিলাম আমি, কিন্তু প্রশ্নে মোট লাভ 88 টাকা বলা আছে। 44কে 2 দিয়ে গুণ করলে 88 হয়, 300কে 2 দিয়ে গুণ করলে 600। তাহলে কত টাকা সে কিনেছিল জিনিসটা? 600 টাকায়। বোঝা গেল? নেক্সট অঙ্ক। এক ব্যক্তি 400 টাকায় কিছু আপেল কিনে 2/5 অংশ 10% লাভে বাকি আপেল 15% লাভে বিক্রয় করে, সর্বসাকুল্যে তার লাভের হার কত? এই অঙ্কটা, এই 400 সংখ্যাটা কোনো কাজেই লাগবে না। আমি এই জায়গাটাতে এরকম ভাবে ভাবতে পারি যে 5টা জিনিসের মধ্যে দুটো জিনিস 10% লাভে মানে 10 টাকা করে লাভ করেছে, মানে দুটো জিনিসে 10 টাকা করে লাভ, মানে 10 2 20 টাকা লাভ করেছে। বাকি থাকছে 3টে জিনিস, মোট 5টা জিনিস, তার বাকি থাকছে 3টে জিনিসে সে 15% লাভ করেছে। তাহলে এক একটাতে 15 টাকা করে লাভ হলে 3টেতে মোট 45 টাকা লাভ হবে। তাহলে মোট লাভ হচ্ছে 65, আর মোট জিনিস হচ্ছে 5টা। তাহলে এক একটাতে গড় লাভ হচ্ছে 65/5, 13%। অঙ্কটা হয়ে গেছে। উত্তর হবে অপশান এ। 37 নম্বর অঙ্কের উত্তর হবে অপশান এ, 13% লাভ হবে। এটা খুব সহজেই এইভাবে করে ফেলা যায়। আবার তুমি এভাবেও করতে পারো যে মোট 500 টাকায় জিনিস কিনেছে, তাহলে তার মধ্যে 200 টাকায় 10% লাভ মানে 20 টাকা লাভ হবে, বাকি 300 টাকায় 15% লাভ মানে 45 টাকা লাভ হবে। তুমি এই 400 টাকা ধরো না, তাহলে আমাদের সুবিধা কি? আমি যদি 500 ধরে নিই তাহলে এই 2-এর পাশ দিয়ে 5কে খুব তাড়াতাড়ি কাটাকাটি করে আমি 200 পেয়ে যাব। বোঝা গেল? এবং 200তে হিসাব করা আমার মুখে মুখে সোজা হবে। সেই জন্য 400 টাকা বাদ দিয়ে অঙ্ক করাটা সব থেকে বুদ্ধিমানের কাজ। আমি যে অন্য পদ্ধতিটা বললাম সেখানে 2/5 অংশ মানে মোট 500 টাকা ধরে নেব আমি, 200 টাকা আর 300 টাকা। 200 টাকাতে 10% লাভ মানে 20 টাকা লাভ, 100 টাকাতে 10 টাকা, 200 টাকাতে 20 টাকা, আর 300 টাকাতে 15% লাভ মানে 100 টাকাতে 15 টাকা, 300 টাকাতে 45 টাকা। তাহলে মোট লাভ হবে 65 টাকা। তো 500 টাকায় যদি 65 টাকা লাভ হয়, 100 টাকায় কত হবে? 65/5।
13%। বোঝা গেল? একই অঙ্ক। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি মোট চিনির 3/5 15% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে, মোটের ওপর 20 টাকা লাভ হলো। দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? আমি এটা ওই আমার সুবিধার জন্য 500 ধরে নিই। 3/5কে 500 দিয়ে ভাগ করা যাবে, তাহলে 500 3/5 কত? 300 টাকা। তাহলে একটা 300 একটা 200, দুটো টাকা হচ্ছে 300 আর 200। এটা 15% লাভে বিক্রি করছে। 100 টাকায় 15 টাকা লাভ, 300 টাকায় 45 টাকা লাভ। আর পরেরটা বিক্রি করছে 10% ক্ষতিতে, তাহলে 20 টাকা ক্ষতি হবে। এটা লাভ 45 টাকা, এটা ক্ষতি, তাহলে সর্বসাকুল্যে লাভ হবে 25 টাকা। 45 টাকা লাভ, 25 টাকা ক্ষতি, মানে 25 টাকা লাভ। বিয়োগ করলে 25 টাকা লাভ হবে। তাহলে 500 টাকায় 25 টাকা লাভ, 500 টাকায় 25 টাকা লাভ। ছোট করে নিতে পারো, এটা 1, 25 ভাগ করলে, এটা 25 ভাগ করলে 20। এই 1-এর মান 20 বলা আছে, মোট লাভ 20 বলা আছে, 1-এর মান 20 বলা আছে। 20-র মান কত হবে? 1-কে 20 দিয়ে গুণ করলে 20, 20-কে 20 দিয়ে গুণ করলে 400, অর্থাৎ জিনিসটার ক্রয় মূল্য ছিল 400 টাকা। বোঝা গেল? এটাকে আমি ছোট করেছি, 1-এর মান 20, 20-র মান 400। বোঝা গেল? নেক্সট অঙ্ক, এক ব্যক্তি 600 টাকায় কিছু পেয়ারা কিনে 1/3 12% লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রয় করে, সর্বসাকুল্যে তার শতকরা কত লাভ বা ক্ষতি হয়? দেখো, এই অঙ্কটাও এমনি হয়ে যাবে, মানে একটা জিনিস 12 টাকা লাভে বিক্রি করছে, তার মানে একটা জিনিসে 12 টাকা লাভ হবে, বাকি দুটো জিনিসে 10% ক্ষতি, বাকি দুটো জিনিসে 10% ক্ষতি, তার মানে বাকি দুটো জিনিসে 20 টাকা ক্ষতি। একটাতে 10 টাকা ক্ষতি, মানে দুটোতে 20 টাকা ক্ষতি। এটা 20 টাকা ক্ষতি আর 12 টাকা লাভ, তাহলে পার্থক্য কত? 12 টাকা লাভ আর 20 টাকা ক্ষতি। পার্থক্য কত? 12 বিয়োগ 20 বিয়োগ 12, 8 টাকা লাভ, 1 টাকা ক্ষতি, 8 টাকা ক্ষতি। তিনটে জিনিসে মোট, একটা আর দুটো মোট 3টে জিনিস। 1/3 অংশ মানে আমি মোট 3টে জিনিস ধরেছি, তার মধ্যে একটাতে 12 টাকা লাভ আর দুটোতে 10% ক্ষতি, মানে মোট একটাতে 10 টাকা ক্ষতি, মানে দুটোতে 20 টাকা ক্ষতি। তাহলে তিনটেতে মোট ক্ষতি হচ্ছে 8 টাকা, তাহলে একটাতে ক্ষতি 8/3, 8/3 মানে 2.2-3% ক্ষতি। এটাও 100 ধরে করতে পারতে, কিন্তু 600টা কোনো কাজে না লাগিয়ে করাই বুদ্ধিমানের কাজ। অপশন বি হবে উত্তর। তুমি কিভাবে করতে? তুমি 300 টাকা মোট ধরে নিতে, সুবিধা হতো। তার মধ্যে 1/3 অংশ মানে 100 টাকা, 100 টাকাতে তুমি 12 টাকা লাভ করতে, বাকি 200 টাকাতে 20 টাকা ক্ষতি করতে, তাহলে ক্ষতি হতো কত? মানে ক্ষতি হতো 8 টাকা। 20 থেকে 12 বিয়োগ করলে 8। 300 টাকাতে 8 টাকা ক্ষতি, 100 টাকাতে কত? সে 8/2 নিয়ে আসতো। 300 টাকাতে 8 টাকা ক্ষতি, 100 টাকাতে কত? বোঝা গেল? 600 টাকা এড়িয়ে করাই ভালো। এক ব্যবসায়ী 300 টাকায় কিছু লেবু কিনলো, 3/5 15% ক্ষতিতে বিক্রয় করলো এবং বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 15% ক্ষতি হবে? মোটের ওপর 15 টাকা ক্ষতি হবে, 15 টাকা ক্ষতি হবে। দেখো, এই অঙ্কটা আমরা কিভাবে করব? এই অঙ্কটা আমরা যেহেতু মোটের ওপর ক্ষতিটা পার্সেন্টেজে বলা নেই, তাই আমরা একটু আলাদা রকমভাবে করব। 300 টাকার 3/5, 300 টাকার 3/5। দেখো, আমি এটাকে 500 ধরে নিচ্ছি, মোট 500। 500তে 3/5 মানে 500 3/5 মানে 300 টাকা। 300 টাকা 500 3/5, 300 টাকাতে 15% ক্ষতি মানে 3×15 45 টাকা। 100 টাকাতে 15 টাকা, 300 টাকাতে 45 টাকা ক্ষতি। ঠিক আছে? আর মোটের ওপর লাভটা কত হবে? দেখো, 15 টাকা ক্ষতি, 100 টাকা, 300 টাকাতে 15 টাকা ক্ষতি। আমি মোটটা কত ধরেছি? আমার সুবিধার জন্য 500 ধরেছি। তাহলে 500তে ক্ষতি হবে, 300 টাকাতে যদি 15 টাকা হয়, 3×5 = 15, তা 5×5 = 25, মোটের ওপর 25 টাকা ক্ষতি হবে, 25 টাকা ক্ষতি হবে। এটা 45 টাকা ক্ষতি হয়েছে, মোটের ওপর হবে 25 টাকা ক্ষতি, তাহলে বাকি টাকাতে 45 বিয়োগ 25, 20 টাকা লাভ করতে হবে, 20 টাকা লাভ করতে হবে বাকি অংশটাতে। বাকি অংশটাতে 20 টাকা লাভ করতে হবে। বাকি অংশ মানে 200 টাকার জিনিস, 500 টাকার মধ্যে 300 টাকা নিয়েছি, বাকি থাকছে 200 টাকা। তো 200 টাকায় আমার 20 টাকা লাভ করলে মোটের ওপর 25 টাকা ক্ষতি হবে। 200 টাকায় যদি 20 টাকা লাভ করতে হয়, 100 টাকায় লাভ করতে হবে 10%। 200কে 10 দিয়ে ভাগ করলে 20, 100কে 10 দিয়ে ভাগ করলে 10, অর্থাৎ উত্তর হবে অপশন সি, 10% বাকি অংশে লাভ করতে হবে।
অঙ্কটা আবার রিওয়াইন্ড করে দেখে নিও, আমি রিপিট করছি না, আশা করি বুঝতে পারবে। এক ব্যক্তি 100 টাকায় কিছু দ্রব্য কিনে 4/7 21% ক্ষতিতে এবং বাকি অংশ শতকরা কত লাভে বিক্রি করলে মোটের ওপর 6% ক্ষতি হবে। এটা তো মোটের ওপর বলাই রয়েছে, মোটের ওপর বলাই রয়েছে। তো কী করবো আমরা, 4টে জিনিস 21% ক্ষতিতে বিক্রি করে, 4 21 84 টাকা ক্ষতি, ঠিক আছে। মোটের ওপর 6% ক্ষতি, মানে মোট জিনিস আমি 7টা ধরছি, তাহলে 7টাতে যদি 6 টাকা করে ক্ষতি হয় মোট 42 টাকা ক্ষতি হবে। তো বলো বাকি এখানে 42 টাকা যদি লাভ হতো তাহলে বিয়োগ করে আমি 42 টাকা ক্ষতি পেতাম। তো বাকি আছে 3টে জিনিস, 3কে কত দ্বিগুণ করলে 42 হবে, 3কে কত দ্বিগুণ করলে 42 হবে, 14, 3 14 42, তাহলে বাকি 3টে জিনিস আমার 14% লাভ করতে হবে। উত্তর হবে অপশন সি। বোঝা গেল, খুব সহজ অঙ্ক। বাকি 3টে জিনিস আমার 14% লাভ করতে হবে। আমি মোট 7টা জিনিস ধরছি, মোট 7টা জিনিস, 4টেতে 21% লাভ মানে 84 ক্ষতি, মানে 84 টাকা ক্ষতি, মোটের ওপর 42 টাকা ক্ষতি, মানে বাকি 3টে জিনিস আমার 42 টাকা লাভ করতে হবে। বোঝা গেল, আমি কিন্তু এই 100 টাকে কোনো কাজেই লাগালাম না। নেক্সট অঙ্ক, 200 টাকায় একটি বই এবং একটি পেন কিনে বইটিকে 15% লাভে এবং পেনটিকে 5% ক্ষতিতে বিক্রয় করলে মোটের ওপর 14% লাভ হয়। এই অঙ্কগুলো আমরা অ্যালিগেশনে করবো, খুব তাড়াতাড়ি হবে। 15% লাভে বিক্রি করা মানে এটা বই, এটা পেন। 15% লাভে বিক্রি করা মানে 100 টাকার জিনিস 115 টাকায় বিক্রি করা, আর 5% ক্ষতিতে বিক্রি করা মানে 100 টাকার জিনিস 95 টাকায় বিক্রি করা। মোটের ওপর 14% লাভ মানে 100 টাকার জিনিস 114 টাকায় বিক্রি করা। মোটের ওপরটাকে মাঝখানে লিখে অ্যালিগেশন করে দাও। অ্যালিগেশন মানে আমরা বিয়োগ করবো, কোনাকুনি বিয়োগ, 115 থেকে 114 বিয়োগ করলে 1, আর 114 থেকে এটা 95 বিয়োগ করলে 19। তাহলে দেখো এখানে যদি 10 দ্বিগুণ করে 190, এটাকে 10 দ্বিগুণ করলে 10, 190 আর 10 মোট 200 টাকা হয়ে যাচ্ছে, মোট 200 টাকায় তো কিনেছে। তাহলে বইয়ের দাম 190 টাকা, পেনের দাম 10 টাকা, উত্তর হবে 190, অপশন এ। নেক্সট অঙ্ক, এক ব্যবসায়ী 400 কেজি চিনি কিনে কিছু চিনি 12% লাভে এবং বাকি চিনি 5% ক্ষতিতে বিক্রয় করে। মোটের ওপর 7.134% লাভ হয়। 12% লাভে বিক্রি করা মানে 100 টাকার জিনিস 112 টাকায় বিক্রি করা, আর 5% ক্ষতিতে বিক্রি করা মানে 100 টাকার জিনিস 95 টাকায় বিক্রি করা। আর মোটের ওপর 7.34 অংশ লাভ মানে 107.34 টাকায় বিক্রি। 107.34 মানে 107 গুণ 4, 428 যোগ 3 মানে 431-এর 4, মানে 431-এর 4 টাকা, এটা মাঝখানে, মোটের ওপরটাকে মাঝখানে লিখে অ্যালিগেশন করব। এবার অ্যালিগেশন করার আগে সবগুলোকে যদি 4 দিয়ে গুণ করে নাও সুবিধা হবে। এটাকে 4 দিয়ে গুণ করলে কেটে যাবে, 4টা নিচে থাকবে না। এটাকে 4 দিয়ে গুণ করলে 448 হবে, এটাকে 4 দিয়ে গুণ করলে 380 হবে। এবার অ্যালিগেশন করো, সুবিধা হবে। 448 থেকে 431 বিয়োগ করলে 15, আর 431 থেকে 380 বিয়োগ করলে 51। বিয়োগ করে কিন্তু এই কোনাকুনি লিখবে, কোনাকুনি লিখবে বিয়োগ করে। এটাকে বিয়োগ করলে 17, 15 নয় সরি 17, 17 দিয়ে ভাগ করলে 1, 17 দিয়ে ভাগ করলে 3, 3:1 হচ্ছে অনুপাত। এটাকে 100 দিয়ে গুণ করলে 300, এটাকে 100 দিয়ে গুণ করলে 100। ম্যাথ দেখো মোট এবার 400 কেজি চলে এসেছে। মোট 400 কেজি আনতে হবে তোমার চিনি। তাহলে প্রথম প্রকারটা 300 কেজি, পরের প্রকারটা 100 কেজি। আমার এই 5% ক্ষতিটা বের করতে বলেছে, তাহলে উত্তর হবে 100 কেজি। উত্তর হবে অপশন বি, 100 কেজি। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি টাকায় 5টি এবং টাকায় 6টি হিসাবে সমান সংখ্যক পেয়ারা কিনে টাকায় 5টি হিসাবে সবকটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে। আমরা করব কি, 3টে টি আছে, 5 6 5, আমরা এদের লসাগু করব, এলসিএম বা লসাগু। 5 আর 6 এর লসাগু হচ্ছে 30। তাহলে আমি ধরবো 30টা কিনেছে, এটাও 30টা, এটাও 30টা, সমান সংখ্যক কিনেছে। তো 30টা যদি কেনে টাকায় 5টা, তাহলে ক টাকা লেগেছে কিনতে? প্রথম প্রকার 6 টাকা, দ্বিতীয় প্রকার 6টা করে কিনেছে টাকায়, তাহলে 30টা কিনলে ক টাকা লাগবে? 5 টাকা। তাহলে মোট খরচ হয়েছে 11 টাকা। এটা হচ্ছে কেনা দাম, এটা হচ্ছে সিপি, মানে 11 টাকায় মোট 30 60টা পেয়ারা কিনেছে। 30 মোট 60টা পেয়ারা কিনেছে। এবার এই 60টা পেয়ারা যদি 5 টাকা করে বিক্রি করে, 5টা করে বিক্রি করে, তাহলে কত টাকায় বিক্রি হবে? 60 ভাগ 5, 12 টাকায়। 12 হচ্ছে এসপি। 11 টাকায় কিনে 12 টাকায় বিক্রি, 11 টাকায় কিনে 12 টাকায় বিক্রি, মানে 1 টাকা লাভ। 11 টাকায় 1 টাকা লাভ, 11 টাকায় লাভ 1 টাকা। 100 টাকাতে কত? 100 ভাগ 11, 100 ভাগ 11 মানে 9.1 11% লাভ।
উত্তর হবে অপশান এ। লাভ হচ্ছে কিন্তু 11 টাকায় কিনে 12 টাকায় বিক্রি মানে লাভ হচ্ছে, কম টাকায় কিনে বেশি টাকায় বিক্রি করলে লাভ হয়। নেক্সট অঙ্ক 44 হলো, এবার 45। এক ব্যক্তি 2 টাকায় 13টি এবং 4 টাকায় 20টি হিসাবে সমান সংখ্যক লেবু কেনে, মানে প্রথম প্রকারও যে কটা কিনবে পরের প্রকারও সেই কটা কিনবে, দিয়ে 6টা হিসাবে বিক্রি করছে। কি করব আমরা অঙ্কটা দেখো, আমরা এটাও কিন্তু লসাগু করব, সমান সংখ্যক বলেছে সেই জন্য এটাও আমরা লসাগু করব। 13, 20, 6 এই তিনটের লসাগু করব। 13, 20, 6 এদের লসাগু বা এলসিএম কত হবে? এলসিএম বা লসাগু হবে 780। আমি প্রথম প্রকার এটা যদি 780টা কিনি তাহলে কত লাগবে, কত টাকা লাগবে? 13টার দাম 2 টাকা, 780টার দাম 13কে 6 দিয়ে গুণ করলে 78 হয়, তো 2কে 6 দিয়ে গুণ করলে 12, মানে 120 টাকা লাগবে। আবার পরের বার 20টা কিনছে 4 টাকায়, 20টা কিনছে 4 টাকায়, 780টা কিনবে কত টাকায়? 2কে 39 দিয়ে গুণ করলে 780, তাহলে 4কে 39 দিয়ে গুণ করলে 156, বোঝা গেল? তাহলে 156টা, এটাকে 39 দিয়ে গুণ করো, তাহলে মোট কত টাকা খরচ হচ্ছে? 120 আর 156, ক্রয় মূল্য হচ্ছে 120 যোগ 156, 276 টাকা। এবার বিক্রি করছে কত টাকায়? বিক্রি করছে, মোট লেবু কিনেছে 780, 780, মোট লেবু কিনেছে 780 আর 780, 1560টা, 6টা করে বিক্রি করছে, তাহলে এক একটার দাম কত হবে? 1560। কত টাকার বিক্রি হবে? এতটা লেবু এক টাকায় 6টা বিক্রি করছে, তাহলে মোট কত টাকায় বিক্রি হবে? 6 দিয়ে ভাগ করো, 270। কত টাকায়? 270 টাকায়, সরি 260 টাকায়, ভাগটা ভুল হয়েছে, 260 টাকায়। তাহলে এটা হচ্ছে এসপি, এটা হচ্ছে এসপি 260, সিপি হচ্ছে 276, এসপি হচ্ছে 260। 276 টাকায় কিনে 260 টাকায় বিক্রি করলে 16 টাকা ক্ষতি হয়, 16 টাকা ক্ষতি হয়। 276 টাকায় 16 টাকা ক্ষতি, 100 টাকায় কত? যদি আমার শতকরা বের করতে হয়, 276 টাকায় 16 টাকা ক্ষতি, 100 টাকাতে কত? 16 গুণ 100 ভাগ 276। কীভাবে ক্যালকুলেশন করব? 4 দিয়ে এটাকে ভাগ করলে 6, 9, 69, 4 দিয়ে ভাগ করলে 4, 4 আর 100 গুণ করলে 400 ভাগ 69, 400কে 69 দিয়ে ভাগ করলে 5 পূর্ণ 55, 69% ক্ষতি। অপশান বি হবে উত্তর, অপশান বি হবে উত্তর। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি একই দামে দুটি দ্রব্য বিক্রয় করে একটিতে 10% লাভ অপরটিতে 5% ক্ষতি করলো, মোটের ওপর লাভ বা ক্ষতির হার কত? এই অঙ্কটাও উত্তর ভুল আছে বইতে, কিভাবে করব দেখো। সিপি, এসপি, 10% লাভ মানে 100 টাকায় কিনে 110 টাকায় বিক্রি, 0 কেটে ছোট করে নিলাম। 5% ক্ষতি মানে 100 টাকায় কিনে 95 টাকায় বিক্রি, এটাকেও 5 দিয়ে ভাগ করলে 20, এটাকে 5 দিয়ে ভাগ করলে 19। এবার দেখো দুটো বিক্রয় মূল্য সমান বলা আছে, দুটো একই দামে বিক্রয় করছে, একই দামে দুটো বিক্রয় করছে, কিন্তু এখানে একটা 11 টাকা একটা 19 টাকা, তা দুটো সমান করে দাও। এটাকে 19 দ্বিগুণ করলে 209 হয়ে যাবে, এটাকে 19 দ্বিগুণ করলে 11 দ্বিগুণ করলে 209 হয়ে যাবে। তাহলে একবার দেখো দুটোই 209, তাহলে মোট বিক্রয় মূল্য 209, 418 টাকা। এবার প্রথম লাইনের বিক্রয় মূল্যকে 19 দ্বিগুণ করেছো, তাহলে এটাকে 19 দ্বিগুণ করো, 190। এই লাইনের বিক্রয় মূল্যটাকে 11 দ্বিগুণ করেছো, এটাকেও 11 দ্বিগুণ করো, 220। 220 টাকা আর 190 টাকা মানে 410 টাকা, 410 টাকায় 418 টাকা বিক্রি, এটা কেনা দাম, এটা বিক্রি দাম, তাহলে লাভ হচ্ছে 8 টাকা। কত? 8 টাকা। কত টাকায়? 410 টাকায় 8 টাকা লাভ, 100 টাকায় কত? কত হবে? 8 গুণ 100 ভাগ 410, 0 কেটে যাবে, 80 ভাগ 41 মানে 1 পূর্ণ 39-এর 41% লাভ। এটা কিন্তু অঙ্কের উত্তর ভুল আছে, নিশ্চয় বুঝতে পেরেছো। দুটো বিক্রয় মূল্যকে আমি সমান করেছি, কারণ দুটো বিক্রয় মূল্য সমান বলা ছিল, একই দামে দুটো জিনিস বিক্রি করেছে। এক ব্যক্তি 150 টাকা করে দুটি দ্রব্য বিক্রয় করে প্রথমটিতে 20% লাভ এবং পরেরটিতে 30% ক্ষতি করে। এই 150টা আমার কোনো কাজে লাগবে না, আমি এই নিয়মে করে দেবো। সিপিএসপি 20% লাভ মানে 100 টাকায় কিনে 120 টাকায় বিক্রি করা, এটাকে 20 দিয়ে ভাগ করলে 5, 20 দিয়ে ভাগ করলে 6। পরেরটাতে 30% ক্ষতি মানে 100 টাকায় কিনে 70 টাকায় বিক্রি করা, 0 কেটে দাও। তাহলে এবার দেখো দুটো দ্রব্য বিক্রয় করেছে,
একই দামে, দুটোই 150 টাকা করে, মানে দুটো একই দামে, তাহলে দুটো বিক্রয় মূল্য সমান করে নাও। এটাকে 7 দ্বিগুণ করলে 42 হয়ে যাবে, এটাকে 6 দ্বিগুণ করলে 42 হবে। দুটো এসপি মানে দুটো বিক্রয় মূল্য আমি সমান করে নিলাম। এবার এটাকে 7 দ্বিগুণ করেছি, তাহলে এটাকেও 7 দ্বিগুণ করো, 5 7 35। এটাকে 6 দ্বিগুণ করেছো দ্বিতীয় লাইনটাকে, এটাকেও 6 দ্বিগুণ করো 60। তাহলে মোট ক্রয় মূল্য হচ্ছে 60 আর 35 95, আর মোট বিক্রয় মূল্য হচ্ছে 42 42 84। তাহলে কত ক্ষতি হচ্ছে? 95 টাকায় 11 টাকা ক্ষতি। 95 টাকায় কিনে 84 টাকায় বিক্রি মানে 11 টাকা ক্ষতি হচ্ছে। 95 থেকে 84 বিয়োগ করো 11, তাহলে 95 টাকায় যদি 11 টাকা ক্ষতি হয়, 100 টাকায় কত হবে? 100 বের করবো, 100 ওপরে গুণ হবে আর 95 নিচে। এটাকে 5 দিয়ে ভাগ করলে 19, এটাকে 5 দিয়ে ভাগ করলে 20। 20 আর 11 গুণ করলে 220 ভাগ 19, মানে 11 পূর্ণ 11 19, এত % ক্ষতি। উত্তর হবে অপশান এ, 47 নম্বর অঙ্ক। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি দুটি টেপ রেকর্ডারের প্রতিটি একই দামে বিক্রয় করায় একটিতে 10% লাভ, অপরটিতে 10% ক্ষতি হয়। বই দুটি বিক্রয় করে তার লাভ বা ক্ষতি কত হবে? একই রকম অঙ্ক। 10% লাভ করা মানে 100 টাকায় কিনে 110 টাকায় বিক্রি করা, আর 10% ক্ষতি করা মানে 100 টাকায় কিনে 90 টাকায় বিক্রি করা। 0 0 কেটে দাও, এটা এসপি, এটা সিপি। দুটো বিক্রয় মূল্য সমান করতে হবে, দুটো একই দামে বিক্রি করেছে, তো দুটো একই দামে বিক্রি করেছে, তাহলে এটাকে 9 দ্বিগুণ করলে 99, এটাকে 11 দ্বিগুণ করলে 99। দুটো বিক্রয় মূল্য সমান হয়ে গেল, তাহলে উপরের লাইনটাকে 9 দ্বিগুণ করেছি, এটাকে 9 দ্বিগুণ করে দাও 90, আর এটাকে 11 দ্বিগুণ করেছো, তাহলে এটাকে 11 দ্বিগুণ করে দাও 110। তাহলে মোট ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা, আর মোট বিক্রয় মূল্য হচ্ছে 198 টাকা। তাহলে ক্ষতি হচ্ছে 2 টাকা, 2 টাকা ক্ষতি। 200 টাকাতে 2 টাকা ক্ষতি, 100 টাকাতে কত হবে? 200 টাকাতে যদি 2 টাকা ক্ষতি হয়, 100 টাকাতে 1 টাকা ক্ষতি হবে। উত্তর হবে 1% ক্ষতি। নেক্সট অঙ্ক, এক ব্যক্তি 500 টাকায় দুটি দ্রব্য কিনে প্রথমটিতে 20% লাভ এবং দ্বিতীয়টি 20% ক্ষতিতে বিক্রয় করে দেখলো যে দুটোর বিক্রয় মূল্য সমান হয়ে গেছে। দুটোর বিক্রয় মূল্য সমান হয়ে গেছে, প্রথমটার ক্রয় মূল্য কত? কিভাবে করবো আমরা এটা? 49 নম্বর অঙ্ক। সিপি এসপি, 20% লাভে বিক্রি করা মানে 100 টাকার জিনিস 120 টাকায় বিক্রি করা, আর 20% ক্ষতিতে বিক্রি করা মানে 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করা। এটাকে ছোট করো, 20 দিয়ে ভাগ করলে 5, 20 দিয়ে ভাগ করলে 6, এটাকে 20 দিয়ে ভাগ করলে 4, এটাকে 20 দিয়ে ভাগ করলে 5। এবার যদি তুমি এই দুটো সমান করতে চাও, এটাকে 2 দিয়ে গুণ করলে 12, এটাকে 3 দিয়ে গুণ করলে 12, তাহলে এটা কত হবে? এটাকে 2 দিয়ে গুণ করলে, এটাকে 2 দিয়ে গুণ করলে কত হবে? 10, এটাকে 2 দিয়ে গুণ করলে 3 দিয়ে গুণ করলে 15। তার মানে দুটো ক্রয় মূল্যের অনুপাত তুমি পেয়ে গেছো, 10 আর 15। 10 আর 15 দুটো ক্রয় মূল্যের অনুপাত পেয়ে গেছো। 5 দিয়ে ভাগ করলে 2, 5 দিয়ে ভাগ করলে 3, এটাকে 100 দিয়ে গুণ করলে 200, এটাকে 100 দিয়ে গুণ করলে 300। তাহলে একটা 200 টাকায় কেনা, একটা 300 টাকায়, কারণ মোট জিনিসটা কেনা ছিল 200 আর 300 500 টাকায়। এই যে বোঝা গেল, অর্থাৎ প্রথমটার ক্রয় মূল্য 200 টাকা, প্রথমটার ক্রয় মূল্য 200 টাকা। এই অঙ্কটা এত কিছু না করেও করে ফেলা যায়। আমি একটু শর্টকাট দেখিয়ে দিই, এটার একদম এক লাইনে অঙ্ক হবে। চলো এটার একটু শর্টকাট দেখিয়ে দিচ্ছি। এটা এত কিছু না করেও করে ফেলা যায়। কিভাবে? একটু জিনিস মনে রাখতে হয়, তাহলে এটা শর্টকাটে করা যায়, এক লাইনে করা যাবে। সেটা কি? সেটা হচ্ছে দুটো বিক্রয় মূল্য SP1 আর SP2, একটা 20% ক্ষতি মানে লাভ মানে 120 টাকায় বিক্রি, আর একটা 20% ক্ষতি মানে 80 টাকায় বিক্রি। ছোট করো, 20 দিয়ে ভাগ করো 6, 20 দিয়ে ভাগ করলে 4, 40 দিয়ে ভাগ করো 3 আর 2, 3:2। দুটো ক্রয় মূল্যের বিক্রয় মূল্যের যে অনুপাত হবে এই অঙ্কগুলোর ক্ষেত্রে, যেখানে বিক্রয় মূল্য সমান, ক্রয় মূল্যের অনুপাত CP1 CP2 দুটো ক্রয় মূল্যের অনুপাত তার উল্টো হবে 2:3। তাহলে এটা 200, 100 দিয়ে গুণ করলে, এটাকে 100 দিয়ে গুণ করলে 300, কারণ 200 আর 300 মোট 500। মোট 500 টাকায় কেনা হয়েছে বলেছে, তাহলে প্রথমটা কেনা হয়েছে 200 টাকায়, পরেরটা কেনা হয়েছে 300 টাকায়। এটা এক লাইনে এভাবে করে ফেলা যাবে। 50 নম্বর অঙ্ক এবং আজকের শেষ অঙ্ক। আমরা লাভ ক্ষতির পরের অঙ্কগুলো অন্য একটা ভিডিওতে করে দেব। তো যারা চঞ্চল ঘোষের লাভ ক্ষতির অঙ্ক দেখোনি তারা অবশ্যই দেখে নিও। চঞ্চল ঘোষের 4টে অনুশীলনী আমরা 4টে ভিডিওতে করে দিয়েছিলাম, তো সেই অঙ্কগুলো দেখে নিও। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। এবং চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। একটি দ্রব্যের ধার্য মূল্য 750 টাকা, 20% ছাড়ে দ্রব্যটি বিক্রয় করে 25% লাভ হলে ক্রয় মূল্য কত?
দেখো কিভাবে করব, দেখো 20% লাভে বিক্রয় হলে 60 টাকা, 20% ছাড়ে বিক্রয় করলে 25% লাভ হয়। 20% ছাড়ে বিক্রয় করলে 25% লাভ হয়। মানে যদি তোমার এক জিনিসটার গায়ে 100 টাকা দাম লেখা থাকে, মানে এমপি বা ধার্য মূল্য যদি 100 টাকা হয়, বিক্রি করছে 20% ছাড় দিয়ে, 20% ছাড় দিয়ে মানে 80 টাকাতে বিক্রি করছে। ঠিক আছে, এটাকে ছোট করো, 5 20 ভাগ করলে 4, 5 4, তাহলে বিক্রয় এমপি আর বিক্রয় মূল্যের অনুপাত 5:4। আবার 25% লাভ করা মানে 100 টাকায় যদি আমি জিনিস কিনি, বিক্রি করব 125 টাকায়। এটার অনুপাত 20 ভাগ করলে 25 ভাগ করলে 4, 25 ভাগ করলে 5, 4:5 এ দুটোর অনুপাত। তাহলে 5 টাকায় যদি বিক্রি করি, কিনেছিলাম 4 টাকায়, তো 4 টাকায় যদি বিক্রি করি, কিনেছিলাম কত টাকায়, তাহলে আমার অঙ্ক হয়ে যাবে। দেখো 5 টাকায় যদি বিক্রি করি, কিনেছিলাম 4 টাকায়, আর 4 টাকায় যদি বিক্রি করি, কিনেছিলাম কত টাকায়। 4-এর মান বের করবো, 4 উপরে গুণ হবে, 4 4 16 ভাগ 5, 16-র 5 টাকা। এবার এই 5-এর মান তুমি জানো 750 টাকা, 5-এর মান 750 টাকা জানো, 16-র 5-এর মান তুমি বের করবে, কত হবে। আমি অঙ্কটার শর্টকাটও একটা দেখাবো, দেখো কিভাবে। 16-র 5-এর মান তুমি বের করবে, 5-এর মান হচ্ছে 750, 5 15 75, তাহলে এটাকে 15 দিয়ে গুণ করে দাও, 15 দিয়ে গুণ করলে কত হবে, 80, 48, আর একটা শূন্য পাবে তুমি, অর্থাৎ 480 টাকা। উত্তর হবে 480 টাকা। 5-এর মান যদি 750 হয়, 16-র 5-এর মান হবে 480 টাকা। এটা শর্টকাট কি আছে চলো একটু দেখিয়ে দিই। এটারও একটা একদম খুব শর্টকাট রয়েছে, যেটা খুব সহজে হবে, একদম এক লাইনে হয়ে যাবে। দেখো সেটা হচ্ছে, এটা কিন্তু মনে রাখতে হবে শর্টকাটটা কি। 20% ছাড়ে বিক্রি করা মানে 100 টাকার জিনিস 80 টাকায় বিক্রি করা, আর 25% লাভে বিক্রি করা মানে 100 টাকার জিনিস 125 টাকায় বিক্রি করা। এটাকে 5 ভাগ করলে 16, এটাকে 5 ভাগ করলে 25। ঠিক আছে, এই 25-এর মানই 750, এটাকে 30 দ্বিগুণ করলে 750 হয়, 16-কে 30 দ্বিগুণ করলে 480। এটা কিন্তু এক লাইনে এইভাবে করে ফেলা যায়, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা 50টা অঙ্ক করে দিলাম, বাকি 50টি অঙ্ক, কারণ লাভ ক্ষতির পুরো চ্যাপ্টারটা অনেক বড়, আমরা একদিনে করলাম না, আরও একটা দিন আমরা বাকি অঙ্কগুলো করব। চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।